দর্শক দেখুন, টি-20 বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। নিচে লেখা, নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের বিষয়ে আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তারপরে বলেছেন যে আমরা খেলবো না, আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। ভারতে আমরা খেলবো না, যদি শ্রীলঙ্কাতে বা অন্য কোথাও আমাদের খেলার ব্যবস্থা করা হয় তবেই খেলবো, না হলে খেলবো না। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সঙ্গে এটাও বলেছেন আমরা এখনও আশাবাদী, আমাদের আর্জি বিবেচনা করা হবে বলে, কিন্তু আর সেই চান্স নেই। বৈঠক হয়েছে, আইসিসি বলেছে ওই রকম কিছু করা যাবে না, কারণ একটা বিশ্বকাপ হচ্ছে, তার অনেক সব ব্যবস্থা করতে হয়, মানে টেলিকাস্টের ব্যাপার স্যাপার যেগুলো আছে আর কি, তার তো অনেক সব আগে থেকে তো প্ল্যানিং করতে হয়। তো ওই রকম হুট করে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো ব্যবস্থা সব হয়ে গেছে। আর নিরাপত্তার যে অভাবটা বলা হচ্ছে বা যে দুশ্চিন্তা বাংলাদেশের, সেসব নিয়ে কিছু ভাবতে হবে না, আমরা সব ব্যবস্থা করব, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখবো, কোনো সমস্যা হবে না বাংলাদেশের। কিন্তু তারপরেও বলছে যে আমরা খেলবো না। আজকে মিডিয়াতে বলা হয়েছে আমরা খেলবো না, আমাদের সিদ্ধান্তে আমরা অনড়, আমরা ভারতে খেলতে যাব না। কারণ কি? কারণ হচ্ছে ওই মুস্তাফিজুরের যে ব্যাপারটা, তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে, ফলে আমরা কি করে খেলতে যাব। যদিও আইপিএল একটা প্রাইভেট ব্যাপার, একটা কমার্শিয়াল ব্যাপার, তো সেখানে একটা মানে এই রকম ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট, মানে ওটার সঙ্গে এটাকে কি করে যে মেলানোর চেষ্টা করছে বাংলাদেশ, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে আইপিএল এবং তার সঙ্গে একটা মানে টিমের ব্যাপার বা একটা বোর্ডের ব্যাপার, আর এটা আইসিসি একটা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট। তো সেখানে আইসিসি বলছে সব রকম ব্যবস্থা করব, কিন্তু তার সত্ত্বেও কেন ওই রকম ধরে বসে আছে বাংলাদেশ? আসলে দর্শক, এই ধরে বসে থাকার পেছনে একটা কারণ যেটা জানতে পারছি, অন্য একজন খুব মাথা গলাচ্ছে, খুব উস্কাচ্ছে। মানে কে তারা না দর্শক, আমি দেখাতে চাই, সেসব নিয়েও মিডিয়াতে খবর হচ্ছে। এই যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা ইন্ধনটা দিচ্ছে যে বল খেলবো না, বল খেলবো না, পাশে আছি পাশে আছি, এই টাইপের। দেখুন মিডিয়াতে রিপোর্ট, ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে বিসিবির পাশে পাকিস্তান। অতি দম আর কি, লম্পঝম্প। আচ্ছা, এটা আজকে প্রকাশ পাওয়া ওখানকার মিডিয়া বাংলাদেশের। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ভারতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এরকম নাকি বলা হয়েছে, তাতে তারা খুব আশ্বস্ত আর কি। এটা দেখুন, বাংলাদেশকে সহমর্মিতার বার্তা, বিশ্বকাপ বয়কট করুক পাকিস্তান, পিসিবিকে আর্জি রশিদ লতিফের। পাকিস্তানের যিনি উইকেট কিপার ছিলেন, তিনি নাকি এরকম আর্জি করেছেন। ফলে পাকিস্তান ওদিক থেকে উস্কাচ্ছে, আর এদিকে বাংলাদেশ লাফাচ্ছে, আজকে বলেছে যে আমরা খেলবো না। এখন এই যে না খেলা, এর পেছনে আর কি কারণ হতে পারে? আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব। আমার সঙ্গে আমি অনলাইনে যুক্ত করার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আমি তার কাছ থেকে ব্যাখ্যা চাইব। পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি নিশ্চয়ই খবর পাচ্ছেন যে কি চলছে আবার মানে বাংলাদেশে। আপনার কি মনে হয় যে হঠাৎ করে এরকম বেঁকে বসা? এর আগেও তো বাংলাদেশ খেলতে এসছে, পর্যাপ্ত ব্যবস্থা সব কিছু ছিল, আর একটা ভালো সম্পর্ক তো ছিলই। সেখানে একটা আইপিএলের একটা টিমের সঙ্গে একজন প্লেয়ারের ব্যাপারে পুরো দেশটাকে করে দেওয়া, খেলা থেকে বঞ্চিত করে রাখা, বিশ্বকাপের মধ্যে একটা প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেটাররা তাদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পান বিশ্বের কাছে। তো সেখানে এই যে একটা ধরে আমরা ভারতে খেলবো না, অন্য কোথাও খেলার ব্যবস্থা করতে হবে, আপনি এর পেছনে আর কি দেখছেন? দেখুন, এই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটারের বেশি, আর এই খেলাটা, এই যুদ্ধটা হচ্ছে বাংলাদেশের সাথে 22 গজের যুদ্ধ, এবং জিও পলিটিক্স ঢুকে গেছে ক্রিকেটের মধ্যে। কিছু কথা স্পষ্টভাবে বলতে হবে, আমার এড়িয়ে যাবার উপায় নেই। প্রথম কথা হচ্ছে, বিশ্বের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট খেলুক না খেলুক আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তাতে কারো যায় আসে না। সেরকম কিছু খেলাও দেখতে পাই না, আর পয়সা করিও সেরকম আসে না। বাংলাদেশের লাভ হয়, $5 লক্ষ পায়, স্পন্সরশিপ পায়, অ্যাডভার্টাইজমেন্ট পায়, ওদের নিজেদের দেশে এটা ওটা সেটা বিক্রি করে ক্রিকেট স্টাররা, তাদের কিছু লাভ হয়, কিছু আমদানি হয়। আদারওয়াইজ সেই রকম ভাবে এখন অবধি, ভবিষ্যতে হয়তো তারা ওয়ার্ল্ড কাপও জিততে পারে, এখন অবধি সেরকম যোগ্য ক্রিকেট খেলছে না, এটা একটা বাস্তব।
সেটা বাংলাদেশি হন ভারতবাসী হন, আপনাকে মানতে হবে। আরেকটা বাস্তব হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট মানে বিসিসিআই এর জন্য আইসিসির কোষাগার ভরে যায়। 140 কোটি দর্শক, আমাদের দেশে ক্রিকেট একটা ধর্ম। তো একবারে অনেক রকম ধর্ম আছে আমাদের দেশে, তার মধ্যে ক্রিকেট একটা ধর্ম যেখানে সব ধর্ম মিলে যায়। যেদিন ক্রিকেট ম্যাচ হয়, কে হিন্দু, কে মুসলমান, কে পাঞ্জাবি, কে শিখ, কে বুদ্ধিস্ট, কেউ জানে না, সব টিভির সামনে বসে থাকে। তো দর্শক থেকেই তো অ্যাডভার্টাইজমেন্ট হয়। এটা একটা বাস্তব, 140 কোটির বাস্তব। কারণ বড় বড় দেশগুলো ক্রিকেট দেখে না, চীন দেখে না তো, আমেরিকা দেখে না তো, তাহলে জাপান দেখে না তো, তাহলে যে যে পপুলেশনটা আমরা টাকা ভরি তাদের কথা একটু শুনে চলতে হবে। এটা তো মানতে হবে বাংলাদেশকে। এবার ব্যাপারটা হয়েছে এটা কি, বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু খেলতে চায়। তারা যদি এখন না খেলে তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে যাবে। তারা মানে এই যে ক্রিকেটটা সেখান থেকে যদি নির্বাসন হয়ে যাবে বাংলাদেশের নির্বাচনের জন্য, এবং এই হাওয়াটা চালাচ্ছে এখনকার যে উপদেষ্টা বাহিনী তারা, এবং তারা আসিফ নজরুল আপনারা দেখছেন টিভিতে, তিনি গভর্নমেন্টের অ্যাডভাইজার। তিনি আবার একটা নতুন ফর্মুলা এনেছেন, যদি বাংলাদেশ না খেলে তাহলে 18 কোটি দর্শক হারিয়ে ফেলবে নাকি। দেখুন সেই স্পর্ধা, মানে উনি বলছেন যে যদি বাংলাদেশ না খেলে তাহলে বাংলাদেশে কোনো লোক আর ক্রিকেটই দেখবে না। আশ্চর্য, মানে এরা কি পুরো দেশটাকে কন্ট্রোল করে, টিভি সেট গুলোকেও কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে, যে ওরা মানে আমি টিভিতে কি চালাবো ওরা জানতে পেরে যাবে। বলছে 18 কোটি দর্শক হারাবে আমাদেরকে। এবার পাকিস্তান নিয়ে আপনি একটা কথা বললেন, পাকিস্তান কিন্তু সেই 71-এ বাংলাদেশকে যেটা করেছিল সেটাই করছে এখন, টেকনিক্যালি করছে। 71-এ খুন, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ করছিল। এখানে বাংলাদেশকে গাছে তুলে দিয়ে পাকিস্তান কিন্তু ক্রিকেট খেলবে। পাকিস্তান এই টাকাটাকে ইগনোর করতে পারবে না। আমি আপনাকে লিখে দিচ্ছি, পাকিস্তান লাস্টে ক্রিকেট খেলবে, একটু আওয়াজ তাওয়াজ করবে, বাংলাদেশকে উস্কে দিয়েছে ভারতের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট না খেললে পাকিস্তান শুকিয়ে যাবে। বাংলাদেশ তো এমনি গন কেস এখন, কিন্তু পাকিস্তানও গন কেস হয়ে যাবে। ফলে পাকিস্তান ক্রিকেট খেলবে, আমি আপনাকে বললাম। এবার এই ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি বলছেন মুস্তাফিজুর রহমান, আপনার কথার সাথে আমি সহমত। এটা একটা প্রাইভেট ব্যাপার, আর সেই প্রাইভেট টুর্নামেন্টের ভেতরে আইপিএল এর ব্যাপারে কি করে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এতগুলো দেশ। আর আপনি দেখুন আজকে যে ভোটাভুটি হয়েছে 14টার মধ্যে 12টা দেশ ভোট দিয়েছে ভারতকে, মানে ভারতকে না, মানে ভারতে আইসিসির ডিসিশনকে ভোট দিয়েছে, ভারতকে না, আইসিসির ডিসিশনকে ভোট দিয়েছে। এইবার আপনি যদি দেখেন কারা এরা, মোটামুটি আপনি যদি দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তার মধ্যে পাকিস্তান আর বাংলাদেশ একটা জোট হয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, তারপরে ওয়েস্ট ইন্ডিজ। তো এরা তো কেউ এদের বিদ্বেষী না, বাট এরা দেখছে যে ভারতে কি, ভারতে G20 হলো, ভারতে প্রেসিডেন্ট ট্রাম্প কখনো ঘুরে যাচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে যাচ্ছে, ভারতে কিসের সিকিউরিটি থ্রেট বাংলাদেশি লোকেদের। এবার ওদের এখন ইলেকশন, এবং ইলেকশনের সময় ভারত বিদ্বেষ যে দেখাবে সেই দলের তত পপুলারিটি, এবং সেইখানে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটার গুলো বলি হয়ে গেল। এবং আপনি এদের ঠিক ধরেছেন, একদম তার মানে যেটা যেটা সিদ্ধান্ত, মানে সামনে ভোটটা আছে বলে হয়তো আরও বাংলাদেশের এই 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 সিদ্ধান্তটা আসা। 12 তারিখে ভোট রয়েছে, সুতরাং এই সময় যদি এখন মুস্তাফিজুর নিয়ে একটা সেন্সেশন তৈরি করা হয়েছে, আবার যদি টিম খেলতে আসে ভারতে, তাহলে ওই যে ভারত বিদ্বেষী যে হাওয়া তৈরি করে ভোটে মানে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টাটা, সেটা বিফলে যাবে হয়তো। সেই জন্যে ভোটে জেতার জন্যে আজকে বাংলাদেশের ক্রিকেটটাকে বলি করা হচ্ছে। আমি একটা কথা বলতে পারি ব্রিগেডিয়ার দাস, এই যে মুস্তাফিজের কথা বলা হচ্ছে, আজকে মুস্তাফিজের সম্পর্কে এই রকম বিরোধটা এলো কেন? এটা কি বাংলাদেশ কখনো ভেবেছে? মুস্তাফিজুর রহমান তো এর আগেও তো খেলেছেন, তো ভারতের বিভিন্ন টিমে আইপিএলে খেলেছেন তো। তাহলে আজকে ভারতের মানুষের মধ্যে এই রকম ভাবনা কেন আসছে? তার জন্য কি ওনারা দায়ী নয়? ওনাদের যেভাবে দেশটাকে কন্ট্রোল করা উচিত ছিল, কারণ এখানে সত্যিই প্রচুর হিন্দু মানুষের বসবাস। তারা যখন দেখছেন যে ওপারে মানে হিন্দুদের উপরে একটা বিরাটভাবে নির্যাতন করা হচ্ছে, তো মানে সেটা তার জের মুস্তাফিজের ওপরে পড়েছে। মুস্তাফিজের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হয় না কোনো ভারতের কোনো রাগ আছে বলে, অ্যাজ এ ক্রিকেটার। কিন্তু দেশের যে অবস্থান তার জন্য তো বলি হচ্ছেন। তাহলে সেইটা তারা ভাবছেন না, দোষ হয়ে গেল কেন? দেশকেও তো দেশের লোককে নিয়ে চলতে হয়, তো ভারতের লোককে নিয়ে তো দেশকে, সরকারকে চলতে হয়, বা আরও বিসিবি যাই বলে না চলতে হয়, তো KKR বা একে নিয়ে চলতে হয়। তো আমার দেশ কীভাবে চলছে সেদিকটা না বলে কেন বাদ দেবে? সুতরাং খেলতে যাব না, তো না গেলে কার কি বয়ে গেল?
একদম। এবং বাস্তবের সাথে আপনি যদি দেখেন, আরেকটা কথা বলি, এই বিসিসিআই এর হাত ধরে কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকেছে। আমরা তাদের সাহায্য করেছিলাম বিসিসিআই এর হাত ধরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা মানে বাংলাদেশকে ঢুকিয়েছিল, তাদের স্বীকৃতির থেকে তারা জায়গা পায়। প্রথম কথা তো দেখুন, অকৃতজ্ঞতা খালি 71-এর যুদ্ধের না, অকৃতজ্ঞতা সব জায়গায় বেরাচ্ছে। সেকেন্ড কথা, আপনি যেটা বললেন, এই যে এরা যদি এখন না খেলে, এই জিদ ধরে রাখে, তাহলে কিন্তু এর এফেক্টটা সুদূর প্রসারী হবে, খালি এই ম্যাচটা না। বাংলাদেশ তাদের ক্রেডিবিলিটি হারাবে। আপনি যদি মনে রাখেন, কিছুদিন আগে জিম্বাবুয়ে কিন্তু ব্যান হয়ে গিয়েছিল পলিটিক্যাল ইন্টারফারেন্সের জন্য ক্রিকেটে। বাংলাদেশ ব্যান হয়ে যাবে, এবং এবং মানে সেটাতে আরো অনেকগুলো দেশ বাংলাদেশকে খেলতে দেবে না, বা স্পোর্টসের ব্যাপারে বাংলাদেশের। বাট এটা একটা গোয়ার তুমি যেটা বাংলাদেশের পলিটিক্স, যেটা আপনি বললেন যে প্রথমে তারা জলটাকে ঘোলা করেছে, এবার সেই ঘোলা জলের জন্য ভারতে কিছু মানুষ, তাদের আবেগ, একটা সেখানে একটা প্রাইভেট টুর্নামেন্টে সেই আবেগটার প্রতিফলন হচ্ছে। কারণ দেখুন, দেশের লেভেলে কিন্তু অফিসিয়ালি কোনো আবেগের প্রতিফলন হচ্ছে না, কারণ এখান থেকে গম চাল সব যাচ্ছে তো বাংলাদেশে, এবং তারা কিনছে তো, চিনি কিনছে, এবং আমাদের ব্যবসায়ীরা সেগুলো দিচ্ছে, বিক্রি করছে। ফলে কিন্তু এটা একটা ব্যাপার ছিল, সেটার জন্য তাকে একরকম বাধ্য হয় মানুষের সেন্টিমেন্ট দেখে। এবং সেই সেন্টিমেন্টটা মানুষের কোত্থেকে এলো? পর পর পাকিস্তান প্রেম এবং ভারত বিদ্বেষ, চিকেন লেগ, বড় বড় মানে অ্যাডভাইজাররা, উপদেষ্টারা, কোনো ছোটখাটো পলিটিশিয়ান না, বড় বড় উপদেষ্টারা চিকেন নেকের কথা বলছে। বড় বড় উপদেষ্টারা সেভেন সিস্টার করেছে, প্রধান উপদেষ্টা বলেছে। এইটার থেকে ভারতের জনগণের মন বিষিয়ে গেছে। ভারতের কিন্তু আপনি যদি দেখেন, সিনিয়র পলিটিশিয়ানরা সেরকম ভাবে বাংলাদেশ নিয়ে খুব বেশি কিছু বলেননি। তাদের প্রধান উপদেষ্টা গিয়ে বলছে যে চীনে গিয়ে যে সেভেন সিস্টারের তিনি নাকি, বঙ্গোপসাগরের তিনি নাকি মালিক। তো এইগুলোর থেকে যেটা হয়েছে, তার বলি হবে এরা। পাকিস্তান এদের গাছে তুলে দেবে, পাকিস্তান সাইড দিয়ে ক্রিকেট খেলবে, কারণ পাকিস্তান এই পয়সাটাকে রিফিউজ করতে পারবে না। এবং মাঝখান থেকে একটা সম্ভাবনা ছিল বাংলাদেশ একদিন হয়তো ভালো ক্রিকেট খেলবে, সেইটা তারা হারাবে, এবং তাদের বদনামটা পৃথিবীতে আরেকটু বেশি হবে। আর একটা, এই যে মুস্তাফিজের কথা বলা হচ্ছে, যে একজনকে বাদ দেওয়া হয়েছে, সেই জন্য গোটা দেশ একেবারে উত্তাল। আমি বুঝি না যারা এই কথাগুলো বলছেন, ওনাদের ওই বাংলাদেশের আরও একজন প্লেয়ার, তিনিও কেকেআরের হয়ে খেলেছেন, সাকিবুল হাসান, তাকে তো দেশে ঢুকতেই দেওয়া হলো না, অন্য একটা পার্টি করতেন বলে, পার্টিতে জয়েন করেছেন বলে। তাহলে তিনি কি দেশের সম্পদ না ক্রিকেটের? তা তিনি মাঝপথে খেলা ছেড়ে দিলেন। আমি মাঝখানে আরেকজন মানে প্লেয়ারের কথা মানে শুনছিলাম, তিনি একটা কিছু বলেছেন, তার জন্য তাকে ভারতের দালাল বলে দিয়ে সে কি না কি হয়ে গেল। তাহলে মুস্তাফিজ নিয়ে এত কথা, সাকিবুল হাসান বা অন্যদের সম্পর্কে আপনারা এরকম কথা বলছেন, এটার কি অর্থ দাঁড়ায়? তার মানে অর্থ একটাই দাঁড়াচ্ছে, ভারত বিদ্বেষী একটা হাওয়া তৈরি করা, যেটা তৈরি করে যদি আর কি ক্ষমতায় টিকে থাকা যায় বা ফিরে আসা যায়। আমার কথা মনে হচ্ছে ঠিক। এবং আপনি যদি দেখেন, বাংলাদেশের স্টুডেন্ট লিডার যারা যারা এই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট লিডার, তারা অদ্ভুত অদ্ভুত কথা বলছে। তারা বলছে বাংলাদেশে এত ইউরেনিয়াম আছে, তারা নাকি ভারতকে 4 বার ধ্বংস করে দেবে। তাদের কোনো আইডিয়া নেই ইউরেনিয়াম রিফাইন করতে কত টাকা লাগে আর কত টেকনোলজি লাগে। এবং তাদের মানে তারা সবসময় ভারত বয়কটের কথা বলে, এবং বুঝতে পারে না ভারতের সাথে বাংলাদেশের যে বিজনেস, সেটা অ্যারাউন্ড $10 বিলিয়ন। ভারতবর্ষের যেটা ফরেন রিজার্ভ, সেটা প্রায় 680-700 বিলিয়ন ডলার। তো $10 বিলিয়ন ব্যবসা না করলে আমাদের কিছু হবে না, কিন্তু তাদের অনেক লোকসান হয়ে যাবে। এবং সেটা বোঝে না যে তাদের পেটে, এদের যদি পেটের এক্স রে করা হয় দেখা যাবে ভারতের চাল, এদের যদি বুকের এক্স রে করা যায় দেখা যাবে এদের বাবা মায়ের ভারতের পেস মেকার লাগানো আছে। হ্যাঁ, এদের জামা কাপড় বিয়ে শাদিতে ভারত থেকে যায়, এবং মানে সমস্ত কিছু ভারত বিয়ে নেবে এবং ভারত বিদ্বেষ করবে। আমি বুঝতে পারি না এদের মানসিকতাটা কি, এরা কি পাগল হয়ে গেছে, ধর্মান্ধ হয়ে গেছে, না কি হয়ে গেছে যে বাংলাদেশের এই অবস্থা? পাকিস্তানের কথায় উঠছে বসছে, এদের তো জীবন দুর্বিষহ হয়ে যাবে আর কদিন পরে। সে যেই ইলেকশনে পাওয়ারে আসুক, ভারত তো তাদের চারদিকে আছে, এটা তো বাস্তব। এই বাস্তবকে এড়িয়ে ওরা কোথায় যাবে? ক্রিকেট না খেলুক কোনো ব্যাপার না, বাট জীবন কিভাবে কাটাবে, ক্রিকেট ছাড়া বাকি জীবনটা কিভাবে কাটাবে, তারা কোথা দিয়ে? কারণ তুলো আসছে এখান থেকে, সমস্ত কিছু তো এখান দিয়ে যায়, সমস্ত ইন্ডাস্ট্রি তাহলে মার খাবে, অলরেডি খাচ্ছেও মার। এবং এই ভারত বিদ্বেষিতা আর কোথায় নিয়ে যাবে তাদের, আমি নিজেও জানি না। ক্রিকেটটা খারাপ লাগছে, ক্রিকেট একটা খেলা, সেখানে পাকিস্তান এদেরকে ঢুকিয়ে দিল এরকম করে, বার খাইয়ে দিল। এবং সেখানে বাংলাদেশের যে স্ট্যান্ড পয়েন্ট, আমি তো প্লেয়ারদের যা বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, তারা খেলতে চায়। তারা তো খেলোয়াড় মানুষ, তারা তো খেলা যদি বাদ দিয়ে একজন গায়ককে যদি বলেন গাইবেন না,
হ্যাঁ, একজন যদি অভিনেতাকে বলেন অভিনেতা না করবেন, বা একজন খেলাকে, এরা শিল্পী মতো, তাদের আর জীবন তো কিছু থাকবে না, বৃথা হয়ে যাবে, জানি না। এনিওয়ে, আশা করি যদি একটা কিছু বেরিয়ে আসে তারা সুবুদ্ধি হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন। আর আমি আরেকটা কথা বলতে পারি, দেখবেন এই ভারত বিদ্বেষী এত কথা, তো শুধু ইলেকশনটা হয়ে যাক সব দেখবেন চুপ হয়ে গেছেন, সব চুপ। তখন ভারত প্রীতিও দেখানোর চেষ্টা হতে পারে যদি কিছু পাওয়া যায়, বাঁচতে হবে তো। ফলে যা হচ্ছে এখন ইদানিংকালে, বিশেষ করে যেগুলো হচ্ছে, ওই ইলেকশনে জিততে হবে, যে যত ভারত বিদ্বেষী হবেন, যে যত ভারত বিরোধী কথা বলবেন, তারই হয়তো তার পক্ষে তাদের বেশি ভোট আসবে, ভোট আদায়ের চেষ্টা। কিন্তু সেটা করতে গিয়ে কি তিক্ত সম্পর্ক তৈরি করছেন ভারতের সঙ্গে, এবং ক্রিকেটটাকে যেভাবে বলি করছেন, সত্যিই বিপদে পড়তে হবে আগামী দিনে। এই মানে একটা খেলা টুকটাক খেলছিল বাংলাদেশ, তো দেখবেন কীরকম বিপদে পড়তে হয়। তো ক্ষমতায় আসার জন্যে বা ক্ষমতায় টিকে থাকার জন্যে দেশের একটা এরকম ক্রিকেটের যে সম্ভাবনা, সেটাকেও বলি দিয়ে দিচ্ছে বাংলাদেশ। কি করছে? দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।